আগেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি। বকেয়া সমস্ত ডিএ মিলবে রাজ্য সরকারি কর্মচারীদের, কেন্দ্রীয় হারেই মিলবে ডিএ। দারুণ সুখবর দিলেও রাজ্য সরকারের তরফে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে যে আলোচনা ও অসন্তোষ চলছে, অবশেষে তা মিটতে চলেছে। সমস্ত বকেয়া এরিয়ার মিলবে রাজ্য সরকারি কর্মচারীদের। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। গত 12 ফেব্রুয়ারি 2025-এ রাজ্য বাজেটে 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল, কিন্তু এই ডিএ বৃদ্ধি কর্মীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তবে এবার নবান্ন থেকে এলো সুখবর। রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী ফিরদৌস শামীম দাবি করেছেন, শুধু 4% নয়, সম্পূর্ণ বকেয়া ডিএ পাওয়ার পথে এগোচ্ছে এই লড়াই। তো কোন পরিপ্রেক্ষিতে ফিরদৌস শামীম এই কথা বলেছেন, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। 4% ডিএ বৃদ্ধি। 2025-এর রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছিল যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ 14% থেকে বেড়ে 18% করা হয়েছে। এই বর্ধিত ডিএ কার্যকর হওয়ার তারিখ ছিল 1 এপ্রিল 2025 থেকে, যা কার্যকর হয়েও গিয়েছে। লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগী শিক্ষক শিক্ষিকারা এই সুবিধা পেয়েছেন। তবে এই 4% ডিএ বৃদ্ধি কর্মীদেরকে খুশি করতে পারেনি, কারণ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে 53% হারে ডিএ পাচ্ছেন। বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে 53% হারে ডিএ পাচ্ছেন। বাংলার কর্মীরা এখন 18% ডিএ পাবেন, যা কেন্দ্রের তুলনায় 35% কম। কর্মীদের দাবি, এই 35% হারে বকেয়া ডিএর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। 4% বৃদ্ধিকে তারা ভিক্ষা বলে কটাক্ষ করেছেন। আইনজীবীর দাবি, ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী ফিরদৌস শামীম জানিয়েছেন, এই ডিএ মামলায় কর্মীরা বড় জয়ের দ্বারপ্রান্তে। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এবং কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই 6 বার জিতেছেন সরকারি কর্মীরা। ফিরদৌস শামীম দৃঢ়ভাবে বিশ্বাস করেন সুপ্রিম কোর্টেও 7ম জয় আসবে। তিনি বলেন, ডিএ কর্মীদের আইনি অধিকার, যা রোপা রুল 2009-এ স্পষ্ট করে উল্লেখ আছে। এই মামলার ফলাফলের ওপর লক্ষ লক্ষ কর্মীর ভবিষ্যৎ নির্ভর করছে। 18% ডিএ কার্যকর হলে একজন কর্মীর বেতন বাড়বে। যেমন 30,000 টাকা মূল বেতন হলে 4% বৃদ্ধিতে অতিরিক্ত 1200 টাকা মিলবে। সম্পূর্ণ বকেয়া মিললে ঠিক কত টাকা পাওয়া যাবে? যদি সুপ্রিম কোর্টে কর্মীদের পক্ষে রায় আসে এবং 35% বকেয়া মঞ্জুর হয়, তবে একই বেতনে অতিরিক্ত 10,500 টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে। অর্থাৎ যার বেতন 30,000 টাকা, তিনি অতিরিক্ত 10,500 টাকা পাবেন। এছাড়া বকেয়া হিসাবে মোটা অঙ্কের টাকা একসঙ্গে মিলতে পারে। 5 বছরের বকেয়া ধরলে 30,000 টাকা বেতনে প্রায় 6 লক্ষ টাকা পর্যন্ত বকেয়া পেতে পারেন একজন কর্মী। 4% বৃদ্ধি সত্ত্বেও কর্মীরা বলেছেন, এটি কেন্দ্রের সঙ্গে বৈষম্য কমাতে পারেনি। আইনজীবীর আশ্বাসে কর্মীদের মনে নতুন করে আশা জেগেছে। সুপ্রিম কোর্টের রায় যদি তাদের পক্ষে যায়, তবে এপ্রিল থেকে শুধু বর্ধিত ডিএ নয়, বকেয়া ডিএর টাকাও হাতে আসতে পারে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ইস্যুতে এখন সবার নজর সুপ্রিম কোর্টের দিকে। 4% ডিএ বৃদ্ধি, এটি শুরু হলেও সম্পূর্ণ বকেয়া পাওয়ার সম্ভাবনা কর্মীদের মনে উৎসাহ জাগিয়েছে। এপ্রিলে 2025 থেকে কত টাকা হাতে আসবে তা নির্ভর করছে আদালতের রায়ের উপরে। তবে আইনজীবীর দাবি সত্যি হলে এটি হবে বাংলার সরকারি কর্মীদের জন্য ঐতিহাসিক জয়। তো রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে এই মুহূর্তের সবথেকে বড় একটি খবর, সেটি এই ভিডিওতে শেয়ার করলাম। অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।